হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য। আর তা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন, বেশি বেশি শেয়ার করুন। আজকে গল্প করব কাজের বুয়া। আমি যে কাজের বুয়াদের গল্প করি এগুলো বাস্তব, অবাস্তব কোনো গল্প করতে আসেনি। এক পরিচিত লোক, আমার খুবই ক্লোজ ভাইয়া বলে ডাকি, তার বাসায় বহুদিন থেকে একটা কাজের মানুষ কাজ করত। প্রায় ৬-৭ বছর হয়ে গেল। ৬-৭ বছর হয়ে গেলে সে তো নিজের মানুষই হয়ে যায়, তাই না? একদিন ভাইয়া তাকে ডেকে বলল, জরিনা, দেখে যাও আমার ছেলের বিয়ে। বলছে, জি আমি তো জানি খালু, ভাইয়ার বিয়ে। তা বলছে, দেখো ওর কত কী কী বানিয়ে আনছি। সে কাজের মানুষকে তার সোনা দানা সব বানানো দেখালো। কাজের মানুষের লোভে চোখ চকচক করে উঠল। ভাইয়া বুঝতেই পারল না, সব কিছু আলমারিতে রেখে দিয়ে চলে গেলেন। ভাবি বাড়িতে থেকে কাজের বুয়াকে দিয়ে এই কাজ ওই কাজ সেই কাজ করাতে লাগলো। একদিন ভাবির বাবা খুব অসুস্থ, ভাবি বাড়ি চলে গেল। বাসায় খালি বুড়ি শাশুড়িটা থাকলো। বলে গেল, জরিনা একটু শাশুড়িকে দেখে রাখিস, আমি কালকেই চলে আসব। ও বলল, ঠিক আছে। তারপর সবাই যখন চলে গেল, বাড়ি খালি। সে তখন বুড়ি শাশুড়িকে মেরে বলল, চাবি দে। শাশুড়ি কিছুতেই চাবি দেয় না। জোর করে চাবি কেড়ে নিয়ে আলমারি খুলল। শাশুড়ি কোনো রকম উঠে বসে টেলিফোনে হাত দিতে যাবে, এই সময় ধরে মেরে মাথাটা ফাটিয়ে দিল। রক্তে গলগল করে উনি বিছানায় পড়ে গেলেন। আলমারি খুলে সোনা দানা টাকা পয়সা সব নিয়ে সে দরজা বন্ধ করে পালিয়ে গেল। ভদ্রলোকের মনটা কেমন যেন করতেছিল। তারপর তিনি বাড়িতে ফোনের পর ফোন দিচ্ছেন, কেউ ফোন ধরে না। তখন তিনি পিয়নটাকে পাঠিয়ে দিল। পিয়ন এসে তার শাশুড়ির এই অবস্থা দেখে সে তখন চিৎকার দিয়ে বলে উঠল যে কী হয়েছে। তাড়াতাড়ি ফোন দিয়ে বলল, স্যার আপনি শিগগির বাসায় আসেন, খালাম্মার অবস্থা ভালো না। বলে, কেন, কী হয়েছে? বলছে, ওনাকে মেরে রক্তাক্ত করে দিয়ে কাজের বুয়া পালিয়েছে। সাথে সাথে বাসায় আসলো, এসে দেখে আলমারি খোলা, টাকা সোনা কিচ্ছু নাই, তার মা মারা গেছে। তিনি চিৎকার দিয়ে কাঁদতে শুরু করলেন। তার ওয়াইফকে জানালেন, তার ওয়াইফও রওনা দিয়ে দিল। তার ছেলে মেয়েদের জানালো, তারাও রওনা দিয়ে দিল। তারপর তিনি নিরুপায় হয়ে বসে রইলেন। পুলিশকে খবর দিল। যে ঠিকানাটা ছিল সেই সিবি দিয়ে ঠিকানা দিয়ে পুলিশকে পাঠিয়ে দিলেন। পুলিশ যে দেখে যে সে তার টাকা সোনা নিয়ে বসছে, তখন তার সেখান থেকে টাকা সোনা সহ তার স্বামী এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে আসে। টাকা সোনা পেয়েছে, 2 লাখ টাকা নাকি খরচ করেছে। আর মাকে তো ফিরে পেল না। তার মা মারা গেল। বিয়ের অবস্থা পিছিয়ে গেল। সারা বাড়ি মৃত্যুর শোকে ভারাক্রান্ত হয়ে গেল। এই জন্য বলি, কাজের মানুষকে কাজের মানুষ হিসেবে দেখুন, নিজের মানুষ মনে করবেন না, কারণ তারা ভয়ঙ্কর। সবসময় মাথায় রাখবেন, তারা অত্যন্ত ভয়ঙ্কর জিনিস। সাবধান থাকবেন, সাবধানের মান নাই। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।